হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার ডেলি ব্লগের পার্ট 3 মানে তৃতীয় দিন। তো আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো সকলে। তো এই কদিনের থেকে আমি আজকে একটু অন্তত ভালো আছি, যার কারণে সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটাও নিজে গুছিয়ে নিচ্ছি। কারণ এই কদিন তো আমি বিছানা দিয়ে উঠতে পারিনি, আমি সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি যে খুবই আমার শরীর খারাপ ছিল। ওষুধ খেয়ে বাড়িতে ডক্টর এসেছিলো, ইঞ্জেকশন দিয়ে সেগুলোর ফুটেজ আমার তোলা হয়নি, তো সেগুলোর ভিডিও দেওয়া হয়নি। তো ইঞ্জেকশন দিয়ে এখন আমি অনেকটা সুস্থ আছি। তো কিছুটা উঠে দাঁড়াতে পেরেছি। কালকে গেল পুজো, আমাদের বাড়িতে পুজো ছিল, তো সেই কালকেই আমি বিছানা দিয়ে উঠতে পেরেছি এবং তারপর থেকে একটু স্টেবল আছি। তো যার কারণে আমি যখন একটু সুস্থ থাকি তো বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না বসে থাকতে। তো ওই জন্য ঘুম থেকে উঠে নিজের বিছানাটা নিজেই গুছিয়ে নিচ্ছি। তো ওই জন্য ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে এই যে মশারিটা দেখতে পেলে না, মশারিটা তোমরা হয়তো ভাববে চারিদিকে শাড়ি শাড়ি দেওয়া। তো এটার গল্পটা তোমাদেরকে বলি। মশারিটা এতটাই পাতলা, আর জানো তো এখন শীতকাল, খুবই শীত পড়েছিল এবছরে, এখনও হালকা ঠান্ডা আছে। তো আমার একটু ঠান্ডায় বেশি ঠান্ডা লাগে আর কি। তো ওই জন্য কি হয়েছে, উপর দিয়ে চাদর দিয়ে চারিদিক দিয়ে শাড়ি দিয়ে, আমার যেহেতু মেশিন আছে, তো ওই মেশিন দিয়ে চারিদিক দিয়ে কাপড়গুলোকে, গোটা গোটা কাপড়গুলোকে আমি সেলাই করেছি, যেন পুরো মানে মশারিটার চারিদিক কাপড় দেওয়া, ওপর নিচ সাইড সব দিকটা দেখতে পাচ্ছ। তো কি হয় ওতে, ইয়ে হাওয়া ঢোকে না, যার ফলে ঠান্ডাটা অনেক কম লাগে। তোমরা অনেকে হয়তো শীতকালে মশারির ওপরে বা সাইডে অনেকে কাপড় বা গামছা যাই হোক কিছু একটা দাও, তো দেখবে অনেকটা শীত মানে কম লাগে, অনেকটা অনেকটা বলতে কি অনেক বেশি শীত কম লাগে, ভেতরটা পুরো গরম হয়ে যায় আর শীতও কম লাগে, খুব কমফোর্টেবল লাগে। ওই জন্য পুরো ব্যাপারটাকে, আমার যেহেতু মেশিন আছে তাই আমি ওটা মেশিন দিয়ে করে রেখেছি, সেলাই করে নিয়েছি। অনেকে হাত দিয়েও করে, তো ওতে সেক্ষেত্রে অনেক দেরি লাগে। এবার বিছনাটা সব কিছু গুছিয়ে গুছিয়ে কম্বল গুছিয়ে নিয়েছি। তারপরে বিছানাটা ভালো করে ঝাড় দিলাম, বেলটা একটু ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে, যেহেতু আমি বেল্ট ছাড়া হাঁটতে পারি না একদমই, তো এটা হচ্ছে আমার সবথেকে ছোটো বেল্ট। আমার আরও 3টে বেল্ট আছে, ফুল বেল্ট আছে, একটা মিডিয়াম বেল্ট আছে। তো যখন যেটা সেটা সুবিধা হয় তো তখন সেটাই পরি। সব আস্তে আস্তে গুছাচ্ছি, আমি বেশি কাজ করি না ঘরে, বৌদি আছে, মা আছে, সবাই করে। তো আমার শরীরটা যখন একটু ভালো লাগে ঘরের টুকিটাকি একটু গুছাই, ঘরটা এলোমেলো হয়ে থাকে। আমার মেয়ে আছে, ও প্রচণ্ড পরিমাণে বুনায়, সব কিছু গুছিয়ে টুছিয়ে। তো ওদিকে কাজগুলো প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর জানো তো বন্ধুরা, আমার না ঘর গোছাতে, যে কোনো কিছু পরিষ্কার করতে, ভাঁজ করতে বা গুছাতে, সুন্দর যে কোনো খারাপ জিনিস সুন্দর করতে আমার খুব ভালো লাগে। সেটা আমার একটু একটু কষ্ট হলেও আমি সেগুলো করতে পছন্দ করি। এমন না যে কষ্ট হলো না বা ব্যথা হলো না শরীর, তাও আমি সেই নিয়ে বিছানায় শুয়ে থাকি। তো আমার সেটা একদমই করতে ভালো লাগে না। তো এখানে চলে এসেছি, আমার কাজ প্রায় ওদিকে কমপ্লিট। আমি আর মেয়ে একটু ইন্ট্রো দিচ্ছি এখানে, দিয়ে তারপরে দুজনে মিলে একটু কথাবার্তা বলে তারপরে চলো গিয়ে দেখি ওদিকে কি কি রান্না করা হচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখি বৌদি কি রান্না করছে। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো যে কি কি রান্না করা হচ্ছে আজকে। রান্না হচ্ছে আজকে কী কী রান্না হবে এবং রান্নার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা পনির নেওয়া হয়েছে, আজকে একটু নিরামিষই করা হবে। তো পনিরটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এখানে তেলের মধ্যে সাদা তেল দিয়ে একটু জিরে দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে, ব্যাস এর মধ্যে যে আগে থেকে পালং শাক দিয়ে আজকে পনিরটা হবে। তো পালং শাকটাকে আগের থেকে সেদ্ধ করে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঠান্ডা করে পেস্ট করে নেওয়া হয়েছিল। তো সেই ভিডিওটা আমি করা হয়নি আমার, তো ওইটা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে একটু বাটার, তারপরে নিজেদের মতো যে যার ইচ্ছে বাটার। আমি কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করিনি এর মধ্যে, খালি ওই দেওয়ার মধ্যে একটু নুন আর একটু দই দিয়েছিলাম, আর হালকা জাস্ট একটুখানি আপনার
বাটার দিয়েছি, ব্যাস। আমি এর মধ্যে বেশি কিছু ব্যবহার করিনি। অনেকে অনেক কিছু দেয়, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইগুলো। তো আমি লাস্টে এই একটু গোটা গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা রান্না করে নিয়েছি। ব্যাস, দেখুন অনেকটা ফুটিয়ে নিয়ে ঢেকে ঢেকে বেশ এবার রান্না করার পালা। তারপরে দেখুন এরকম ঢেকে ঢেকে রান্না করলে ব্যাস হয়ে গেল পনির আর কালান শাকে পালং পনির। এটা অনেকটাই সোজা, বেশি কিছু দিই না এর মধ্যে। তো এর মধ্যে আর আমরা করেছিলাম হচ্ছে বেগুন ভাজা। তো এখানে বেগুন ভাজা মোটামুটি কমপ্লিট, পাঁপড় ভেজেছিলাম। ব্যাস হয়ে গেল রান্না আমাদের কমপ্লিট। ভাত করেছিলাম, ডাল হয়েছিল। ব্যাস আমাদের আজকে নিরামিষ সিম্পল রান্না। তো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই সকলকে টাটা।